হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ আর একটা ব্লগ লইয়া হাজির হয়ে গেলাম। আই হোপ সকলের ভালো লাগবো। আর আমি আজকের ব্লগটা বৃহস্পতিবারকুর ব্লগ আপনারা লগে শেয়ার করাম, মানে গত বৃহস্পতিবারকুর। তো গত বৃহস্পতিবারকুর ব্লগ কেনে আজকে শেয়ার করাম। অ্যান্ড গত বৃহস্পতিবারকু খিতা মানে স্পেশাল একটা দিন আছিল। আজকে সব কিছু মানে দেখতে পারবা আজকের ব্লগও। তো দেখতে পারা আলিশা স্কুলও যাইরা, তো আমি ক্যামেরাটা আসলে 12:30 থেকে অন করছি। তো সবেও তো জানেন অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স যে আলিশা 12:30 থেকে স্কুলে তার নার্সারির যাইন। তো আমি নিয়া দেই তাইরে সব সময়, বাট মাঝে মাঝে কি চাচায় নিয়া দেন। তো আসলে আলিশার আব্বু তো মানে খামো তাকনি হিসাবে তাই তো আর তাইরে নিয়া দিতে পারেন না। আমি তো আর প্রতিদিনও আপনারা আমার ব্লগও দেখেন তো যে আমি তাইরে লইয়া যাই। তো আলিশা গেল কি তার নানার লগে, তো নানা কি তার নানার লগে যে খুশি করিয়া গেছে দেখা পারছেন। তাই কিন্তু এখন ইদানিং যে বাদ অভ্যাস হয়েছে, তাই আগে আটিয়া যাইতো, কিন্তু ইদানিং তাই আটতে চায় না। তো এই একটা প্রবলেম, তাই এমনভাবে আর কি মানে বায়না করবো তাইরে কুড়ো লোয়াও লাগে। তো আমিও প্রায় সময় যে সময় আলিশার আব্বু কোনো সময় গরো থাকলে শুক্রবারে, তো প্রায় সময় তাই গরো থাকেন, তো আমি নিয়ে দিলে ওলান তাইরে কুলো করে লইয়া যাওয়া লাগে, তাই আটতেও চায় না। তো যাই হোক, এখন আমি দেখতে পারা আলিশা তো স্কুলে গেছেন গিয়ে জিব্রান্ডে ঘুম পাতাইয়া। এখন আমি কিচেনও আইছি। তো কিছু আজকে প্ল্যান করছি টমেটো টেঙ্গা আর ডিম রান্ধিমু, আর কিছু নাই। আর আগর তরকারিও আসিল। আর টমেটো টেঙ্গাটা বিশেষ করে আজকে রান্ধিরাম কারণ আমার একটা রিকোয়েস্টের ভিডিও মানে রেসিপিটা আসলে আমার এক আপুয়ে আমার কইসলা যে টমেটো টেঙ্গার রেসিপিটা দেখাইতাম। তো আমি আজকে আমার টমেটো টেঙ্গাটা একটু ডিটেলস সহকারে দেখাইমু। আর টমেটো টেঙ্গা আসলে অনেকে অনেক লাগান রান্ধন, কিন্তু আমিও রান্ধিছি প্রায় 3-4 লাখা নাকি রান্ধা যায়। তো আমি আজকে যে প্রসেসে রান্ধিমো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় ওলান আর কি লাগে, মজা লাগে আমার কাছে। তো আশা করি আপনারাও ভালো লাগবো। আর আমি দেখতে পারা এখন টমেটো খাটিরাম আস্তে আস্তে। আর আজকে আমি কিতার লাগি বৃহস্পতিবারকুর ব্লগ শেয়ার করাম, তার কারণ হইল গিয়ে আপনারা আমার কালকের ব্লগ অফ দেখছেন যে আমি আপনারা লগে শেয়ার করছি আলিশার আব্বু একটা বিজনেসের দরকারে অন্য একটা কান্ট্রিতে গেছেন। তো তাই যে সময় গেছেন আমি যে ফোন দিয়ে আসলে শ্যুট করছিলাম এই ভিডিওগুলা, তো এই সময় আর কি তাই আর কি আমার ফোনটা নিচলা গিয়া যেটা দিয়ে শ্যুট করছি, তো একটা তানোর দরকারেও নিসলা। তো আজকে তাইন আইচন বলতে গত রাত্রে আইসন তাইন। তো এখন আমি ভিডিও এডিট করাম, আসলে তার লাগে একটু লেট হয়ে গেছে। তো টমেটো খাটিয়া এখন আমি পেঁয়াজ খাটিরাম। তো আমি আগে সপ্তাহ একলগে রেডি করিলাই, পরে আস্তে আস্তে একলগে 2-3 খান তরকারি বয় দিই। তো আমার কাছে মনে হয় যে ইজি, আর কাটাকুটি থাকলে পটপটাইয়া রান্ধিলে একলগেও রান্দা শেষ হয়ে যায়। একটা বাটে যেটা বাড়াইলেও তাও ধোয়া পাখনি করা যায়। তো আসলে আলিশারে স্কুলও দিয়া হারলে মাত্র 2 ঘন্টাও আধো সময় থাকে, এর ভিতরে খাম খাজা টানি লাগে। আর আমি প্রায় সময়ও ট্রাই করি সকালে ঘুম থেকে, তো যখন আগুয়ান উঠি যায় তখন আমি আস্তে আস্তে সপ্তাহ কন্ট্রোলে আনিলে ভাল লাগে, সপ্তাহ করা লাগে হিসাবে আমার যেটা ইম্পর্টেন্ট আমি কামগুলো আটাইলাই। তো এখন আমি মানে সপ্তাহ খাটিয়া আস্তে আস্তে তরকারি বয়াই দিমু। তো সপ্তাহ রেডি করলাম। আর আজকে কিতা স্পেশাল ডে আছিল এদিন জিব্রানোর বার্থডে। তো আসলে বার্থডেটা আমরা মুসলমান হিসাবে এখন উঠি যে সেলিব্রেট করাটা ঠিক না আসলে। তো তারপরেও আমরা মা বাপ তো আর এটা মনের মাঝে শান্তি নাই, সেলিব্রেট করবাই নি তুমি তাই। তো আমি আসলে না করছি, তাইরে কইছি না এবার আমি আপা একটু বিজি। আর আলিশার আব্বুও তো মানে ও সপ্তাহ যাইতা হিসাবে আমি আরও তো তার কিছু করাত গেছি না। আর তারপরে আলিশার আব্বুয়ে আর কি মানে ছোটো একটা কেক মানে কইছেন যে তারা যখন জানে তারা গরো আছে বৃহস্পতিবারে শুক্র, তো তারা বিকালে স্কুল মাদ্রাসা থেকে আওয়া পরে আর কি তারা আমরা গরো আইসন। তো আমারে কইছো না কি যে কইবার লাগে আমি জাস্ট ছোটো একটা কেক আর কিছু না, আর মানে কিছু প্ল্যান করছি না। আর আপনারা দেখেও বুঝতে পারবা আসলে কেকটাও আর কি সুপার মার্কেট থেকে কিনে আনছি। তো অনেক কথা আসলে বাকিগুলা আস্তে আস্তে শেয়ার করবো। তো এখন দেখতে পারা আমি রান্না স্টার্ট করি লাইছি। তো আমি চুলাতে একটা প্যান বয়াইছি আর রসুনকে বালা করি বাগার দিয়া পেঁয়াজ এড করিয়া বালা করি লাড়াম। আর পেঁয়াজগুলা সফট হইবার লাগি লগে লবণও এড করি লাইমু। পরে আমি গুড়িয়া দিলাইমু মিটে এইগুলার মশলা খসিব। পরে আস্তে আস্তে আমি যে সময় পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে যাব ওই সময়
সকল গুঁড়া মশলা এড করবো। আর এবার দিয়ে আমার টেঙ্গার লাগিয়ে এখন আমি ডেগো দাতাপাড়া রসুন আমি বাগা দিলাম। আর আমি কেন আজকের টেঙ্গাতে আমি খুব বেশি পরিমাণও আর কি রসুন ইউজ করবো। তো আমি আগেও পেস্ট রসুনের যে পেস্ট দিছি আর ওই গিয়া এখন আমি লাড়াম। আর যে সময় আমার একেবারে লাল হয়ে যাব এই রসুনগুলো আমি একেবারে বালা করে লাল করবো। আর আমি লগে পেঁয়াজের লগে 2-3 কোয়া রসুন আর কি, তো পেঁয়াজের লগে আর কি 2-3 কোয়া রসুন আমি ফ্রেশ রসুন আর কি একটু খাটিয়া দিছি। আর এখন আমি পেঁয়াজ এড করিয়া বালা করে লাড়িয়া দিলাম আর কি রসুনও দিলাইছি। তো আমার কাছে মনে হয় যে এক পায়ে দিয়ে গিয়া মানে একটু খড়া বাগার রসুন আর একটু হইল গিয়া খাসা খাসা মানে রসুনের ফ্লেভারটা যে ভালো হয় টেঙ্গাত, তো আমার কাছে মজা লাগে। আর টেঙ্গা রান্না তো একেবারে সিম্পলও, খালি লবণ আর হলুদ আর কিচ্ছু নাই। আমি কিন্তু মরিচ এড করি না, তো অনেকে কিন্তু গুঁড়া মরিচও ইউজ করেন। এবার আমার আম্মা বা অনেকে দেখছি আর কি দিতা গুঁড়া মরিচ, তবে গুঁড়া মরিচ দিলে অনেক ক্ষতি করে, যারা গ্যাস্ট্রিক একটু বুক জ্বলে, তো না দিলে না দেওয়াটাও আসলে বেটার। আর আমি যেহেতু জিব্রান আলিশার লাগি রান্দিরা মতার লাগি আমি কি মরিচ তো আর দিতামও নাই। তো আমার বালা করি একটু মশলা, যে সময় পেঁয়াজ একটু ব্রাউন কালারও লাগানো হয়ে গেছে ওই সময় আমি হলুদ আর লবণ তো আগেও দিলাইছিলাম, পেঁয়াজও আর কিছু নাই। এখন আমি টমেটো এড করে লাইছি, এড করিয়া সাইড বাই দিয়ে লাড়িয়া সারিয়া দিলাম। আর এই বাই দিয়ে আমার ডিমর মশলাও আস্তে আস্তে আমি সকল গুঁড়া মশলা এড করে লাইমু। তো এই বাই দিয়ে দেখতে পারা আমার পেঁয়াজও প্রায় লাল হয়ে গেছে, তো আমি বালা করে লাড়িয়া দিলাম আর পানি এড করে লাইছি গুঁড়া মশলা দিবার লাগে। তো ওখানে আমি আস্তে আস্তে নর্মাল যেটা মশলা আর কি, যেমন বাখর, এরপরে হইল গিয়া কারি পাউডার, ওটা সবটা আর কি হলুদ সামান্য দিয়া আমি বালা করে লাড়মো, মশলারে বালা করে কষাইমো। কষানির পরে আমি ডিম এড করবো। আর মশলাটা কিন্তু যতটা কষাইবা ততটাও আসলে মজা। আর টমেটো তো আর আস্তে আস্তে হিজিব। আর আমি আজকে কিন্তু টমেটোর টেঙ্গাটা মানে মাছরে কুলা দিয়া রান্ধিতাম না, খাসা মাছ দিয়া রান্ধিমো। আমি অলরেডি আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করছি যে আমার খাসা মাছর ইদানিং খাসা মাছরে বালা করে দইয়া লেবু আর লবণ দিয়া বালা করে দইলে আসলে গন্ধ যায় কি, তো আমার ওলান বালা লাগে। তো দিতে পারে আমার এখানে ডিমর মশলাও কষি গেছে আর এবার টমেটোও একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুরা লেমনের রস এড করলাম। তো অনেকে আসলে বড়ই বা আমি টাইপের যে কোনো টেঙ্গা জিনিস আসলে দেন দেখতাম, তবে যে কোনো টাইপ যে সাতাও দিলেও আসলে টেঙ্গা ফুরাইলে ভালো লাগে, কারণ এখন টমেটো টেঙ্গা নাই, তো আসলে যে সাথে একটা টেঙ্গা দিলে মজা লাগে টেঙ্গা। তো এখন আমি মাছ এড করলাম, মাছ এড করিয়া আমি তুরা এমনি আস্তে আস্তে লাড়িয়া দিলাম। লাড়িয়া আমি গুড়ি কি মাছের লগে টমেটোরে লাগাইয়া এখন গুড়িয়া থই দিম। আর এই বাইদি আমার মশলারও আমি সাইড বাইদি লাড়িয়া সারিয়া দিলাম। আর এখন আমি আস্তে আস্তে, তো এখন আমার মশলা কষানি শেষ। আর এবার দিয়ে দেখতে পারা আমি টমেটোর মাঝে মাছ দেওয়ার পরে মাছের গন্ধও মারাই লাইছি। তো আপনারা অনেকে মাছটা কুলা দিয়েও রান্ধেন, একটু তুরা কুলা দিলেও ভালো লাগে আসলে। তো আমি আগে একটু কুলা দিয়ে রান্ধিতাম। তো এখন আমি টমেটোর জুল দিলাইছি, জুল দিয়ে আমি গুড়িয়া থই দিমু। আর এবার দিয়ে আমার দেখতে পারা ডিমর মশলা একেবারে কষি গেছে। আর আমি আজকে কিন্তু ডিমরে মানে তেলের মাঝে একটা বাজইন, তো আমি একটা করছি না আসলে, আমি জাস্ট সিম্পল ওয়ালান রান্ধি লাইছি। আর টমেটোর টেঙ্গাত কিন্তু কাঁচামরিচও পাড়িয়া দিলে অনেক মজা লাগে, তো ক্ষতি করে না। টমেটোর টেঙ্গাত যদি কাঁচামরিচ 2-3টা দিন তাহলে আলাদা আরও একটু টেস্ট হয়, কিন্তু আমি ইদানিং দেই না, কারণ হইলে গিয়া তো আপনারা সবাই জানেন। তো এখন দেখতে পারবা আমি যেটা বার হয়েছে ওটা ক্লিন করলাম। আর এবার দিয়ে আমার দেখতে পারছেন আমি ডিমর মাঝে মানে ডিমর মশলার ডিম দিলাইছি, দিয়ে আমি স্লো হিটে কি গুড়িয়া থই দিছি, একটু পরে পরে লাড়াছাড়া করবো। আর আমার টেঙ্গাও মানে জাল খার। আর এবার দিয়ে আমি ভাতও বয়াই দিছি, ভাত বয়াই আমি এখন সবটাকে ক্লিন করলাম আস্তে আস্তে, সবটা ড্রাই করিয়া বাদে আস্তে আস্তে আর কি আপনার লগে গফরি যে এখন আর কি কিদার লাগি বার্থডেটা আসলে আমি সেলিব্রেট করতাম চাইছি না, মানে আমরা সেলিব্রেটও না একটা আসলে একটা আমরা ফ্যামিলিগত গরুয়া আর কি। আমার 2-3টা মানে আমার 3-4টা তো জানোই অবশ্যই, আমার ছোটো ছোটো চাচা গরু বই নাই নাচন, তো তারারে লইয়া আর কি এমনি ছোট্ট একটা কেক দিয়া আর কি তারা খুশি করে লাইছন, কারণ তারা তো মানে চায় যে বার্থডেটা সেলিব্রেট করার লাগে, কিন্তু আসলে এরকম করে কিছু নয়। তো এখন তো তার লাগিও আমি আর কি সন্ধ্যা পরে কইছি তারারে মাদ্রাসা থেকে আইয়া হারলে শাশিরে কইছি আর কি আইবার লাগি একটিল সময় মানে আধা ঘন্টা একটু বইয়া যাইবা গিয়া, আর ওটা মানে তুরাতুরি আর কি কেকটা কাটিয়া বা তারা ছোটো তারা আর কি তার বইন ফুটোর লগে একটু খুশিবাসি করিয়া যাইবা গিয়া। আর এ সময় আলিশার আব্বুও খামো আসলা, তো পরে আইসন।
বাদে এখন দেখতে পারা আমার টমেটো টেঙ্গা হয়ে গেছে, আমি সবটা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে আস্তে আস্তে লামাই লাইমু। তো আসলে মানে আমি যারা আমার নিউ ব্লগ দেখা তার উদ্দেশ্য হইলাম, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকন প্রেস করবা, তাহলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব কি আপনার মোবাইলও, আর সব ব্লগগুলো আপনারা দেখতে পারবা, কোনো ব্লগও মিস হইতো না। তো এখন দেখতে পারা সন্ধ্যার পরে মানে তারা কেক কাটিরা, তো কেকটা দেখেও বুঝতে পারা আসলে আমি সুপার মার্কেট থেকে এই কেকটা আনছেন আসলে তাই না। আর কোনো কেক আসলে অর্ডার দিতে আসলা, বাট আমি খুঁজছি না আর খাম নাই, জাস্ট তারা তিনও মানে ছোটো খালা ইনতে খাইয়া গেলে কি হইব আর লাগতো না। তো তারা দেখতে পারা মানে তারা বোন ফুট লইয়া কীরকম খুশি করে, তো তারার খুশিটাও আসলে আমরা গেছে ভালো লাগে। তো বার্থডেটা সেলিব্রেট করা ইসলামের দৃষ্টিতে অনেকে এখন কইন যে ঠিক না, তো আমি জানি না আসলে ঠিক করাম কি না, বাট আমার কাছে মনে হয় যে আমার মানে ভাই বোন আর আমার মানে যেহেতু আমার মানে জিব্রানোর ফার্স্ট বার্থডে, তো একটা না একটা কিছু স্মৃতি তো অবশ্যই রাখতে হয়। তো তার লাগেও আর কি, তো তারার খুশিটাও আমার ভালো লাগে। তো তারা যে এনজয় করছিল এদিন, তো দেখা পারা আলিশা জিব্রান টানটানোর ময়ূর খালা তারার কুলো, আর আসলে কোনো কিছু আসলে এটা প্রিপারেশন করিয়া না যে বার্থডে করতাম বা ওটা একেবারে আর কি এলোমেলোভাবে করছি সপ্তাহ। তো এখন আমি আর জিব্রানে কেক কাটলাইছি যখন তার আব্বু করো নাই। তো আলিশার আব্বু আইতে সময় কি খালি পিজা আনছন আর কিছু না, আর আমি তারারে এমনি গরো তা সমোসা সিঙ্গারা এরপরে তাকিতা নাগেটুটা বাজিয়া দিছি আর কিছু না চাও। তো এটা আসলে আমি শ্যুট করছি না, কারণ ওই লাগে আমি তো অনেক বিজি আসলাম তারারে দেওয়া বা ওর ওটা লইয়া, আর সব সময় তো আর ক্যামেরা লইয়া বিজি তাহলে হয় না, যেহেতু আমি নিজে ক্যামেরাম্যান সপ্তাহে এডিট করতাম আর আমার নিজের গরো মেহমান তো আর কেউ না, তারা তো আমার নিজের গরোর মানুষ, তারপরেও একটা রেসপন্সিবিলিটি আছে। তো আসলে আমি সবগুলাও আর কি মানে শ্যুট করছি না, জাস্ট সিম্পল কতটা আর কি যেগুলা তুরা আর কি ক্লিপসগুলা মানে ভিডিও করছিলাম। তো দেখতে পারা তারা কিন্তু এত খুশি, তো আমার কিন্তু অতটুকু ওখানেও সার্থক হয়েছে যে আমার ভাই বোন আইন তারা খুশি, আর আমার মানে জিব্রানেরও একটা ছোটো মোটো চিহ্ন রয়ে গেল। তো আসলে মানে দেখতে পারা যে তারা কিটা মজা করি আসলে খাইরা। তো আর কিছু নাই আর কি, ওলানো সিম্পল। তো আমি আর দুই একটা কথা কই আপনারা লাগে, তো আসলে দেখতে পারবা সবগুলাও ভিডিও, তার আমি এখন আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা কই। তো আমি এই দিনের মাঝে আমি অনেক সবার আর কি অনেক মানে সাপোর্ট অ্যান্ড মানে সুন্দর সুন্দর কথাগুলো আপনারা কমেন্টস করিয়া আমার কমেন্টস করেন, তো আমার খুব ভালো লাগে। আসলে আমি নিউ ব্লগ আপলোড করার ট্রাই করি, অ্যান্ড অবশ্যই আর কি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার অবশ্যই পরে আমার ইচ্ছা লাগে আর কি ব্লগ আপলোড করার লাগে। তো আমি আপনারা থ্যাংক ইউ দিয়া আবারও কইরাম, থ্যাংক ইউ দিয়া ছুটো করতাম না, থ্যাংক ইউ সো মাচ। ইদানিং আমার দুই একটা কমেন্টসও আয় যে মানে আপু তুমি ব্লগ দেও না এখানে, ওরকমও কমেন্টস হয়। তো এটা মানে এগুলা পড়িয়া আমার এত ভালো লাগে আসলে। তো আপনারা যে এরকম আমার আপন করিয়া নিবা, আমি আসলে আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো বড় মনের মানুষ, আর আমিও কিন্তু অনেক লাকি আসলে। তো এখন তো জাস্ট থ্যাঙ্কস কিন্তু আপনারা লাগেন, আপনারা লাগি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আর দিল থেকে আসলে আপনারা লাগে দোয়া, আর আপনারা যে এত সাপোর্ট দেন আসলে আমার নেক্সটে আরও ভিডিও ব্লগ কি আপলোড করার ইচ্ছা জাগে বা আমি ট্রাই করি দিবার লাগি। আর আপনারা অবশ্যই বুঝিয়ে নিবা, কারণ হইলে গিয়া আমি তো আর দেখতে পারা অলরেডি, আর আমরা ঘরটা কিন্তু অনেক ছোটো হিসাবে আর কি একটা খাওয়ার টেবিলও আর কি সেটিং করা যায় না ওরকম, তারপরেও আছে সিম্পল ছোটো একটা টেবিল জাস্ট আমরা লাগি। তো আসলে সবে এইরকম একলগে বইয়া খাওয়ার মজাও আলাদা। তো ইনশাল্লাহ আগামীতে অনেক বড় গড় লইমু আমরা, তো গড়ও যাইমু। এখন ছোটো গড় একটু ছোটো কষ্ট একই সিফাসিফি, তারপরেও আমরা তো আর সিঙ্গুল দুইটা উড়ুদা, এখন আমরা কোনো স্রোত চলি যায়। তো এখন দেখা আলিশা কিতা করা দেখতে পারা, তো তাই না খুশি করা। তো আজকেও পর্যন্ত সব ভালো থাকবা, আর অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা ভিডিওটা কিলান হয়েছে, আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবা। অ্যান্ড আইজও পর্যন্ত সব ভালো থাকা, আসসালামু আলাইকুম।